জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে 2026 সালের 31 ডিসেম্বর। এর মধ্যে সংস্থাটির পরবর্তী মহাসচিব কে হবেন তা নিয়ে চলছে আলোচনা। সদ্য সমাপ্ত জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক শেষে এই আলোচনা আরও ঘনীভূত হতে শুরু করেছে, কারণ সামনের মাসের শেষ নাগাদ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের মহাসচিব নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। এখন পর্যন্ত জোরালোভাবে 3 জন প্রার্থীর নাম আলোচনায় এসেছে। এছাড়া আরও কয়েকজনের সম্ভাবনা নিয়েও চলছে আলোচনা বিশ্লেষণ, যার মধ্যে রয়েছেন নোবেল বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। প্রধান উপদেষ্টার কার্যালয় অবশ্য বলছে জাতিসংঘ মহাসচিব পদে তার প্রার্থী হওয়ার বিষয়টি গুজব। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু না থাকলেও শক্তিশালী প্রার্থী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচনায় থাকাটা স্বাভাবিক এবং বিষয়টি আরও আগে থেকেই প্রকাশিত। 15 সদস্য বিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং 193 সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদের সভাপতি যৌথভাবে মনোনয়ন আহ্বানের একটি চিঠি পাঠানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। রয়টার্স জানিয়েছে, এই চিঠিটি চলতি বছরের শেষের দিকে পাঠানোর কথা রয়েছে। তবে একজন প্রার্থীকে অবশ্যই জাতিসংঘের কোনো সদস্য দেশ কর্তৃক মনোনয়ন দিতে হবে। সাধারণত এই পদটি বিভিন্ন অঞ্চলের মধ্যে পালাক্রমে দেয়া হয়। যেমন 2016 সালে পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেস নির্বাচিত হওয়ার সময় এটি পূর্ব ইউরোপের পালা ছিল। এবার তালিকায় আছে লাতিন আমেরিকার নাম, যদিও কিছু কূটনীতিক মনে করছেন অন্য অঞ্চল থেকে প্রার্থী আসতে পারে, এমনটাই জানানো হয়েছে রয়টার্সের বিশ্লেষণে। জাতিসংঘের মহাসচিব নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে এমন আন্তর্জাতিক প্রচারণামূলক ক্যাম্পেইনগুলো, যেমন লোবি ইনস্টিটিউট এবং 148 বিলিয়নের বিশ্লেষণ অনুযায়ী এখন পর্যন্ত মহাসচিব পদে জোরালোভাবে যে 3 জনের নাম প্রকাশ্যে এসেছে তারা হলেন চিলির সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের সাবেক মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশলে, আর্জেন্টিনার নাগরিক ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি এবং কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বর্তমানে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটারের মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান। তারা 3 জনই লাতিন আমেরিকার ক্যান্ডিডেট। এই 3 জন ছাড়া আরও বেশ কয়েকটি নাম রিউমার্ড পোটেনশিয়াল ক্যান্ডিডেটস হিসেবে আলোচনায় রয়েছে। তবে এ তালিকায় এখন পর্যন্ত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম উল্লেখ না থাকলেও দেশের অভ্যন্তরীণ কয়েকটি কূটনৈতিক সূত্র বলছে, মহাসচিব প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় থাকার বিষয়টি পুরনো। এদিকে দৈনিক বণিক বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের উদ্ধৃত করে জানিয়েছে, জাতিসংঘের মহাসচিব পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটি স্থানীয় পর্যায়ে আলোচনায় এসেছে, তাও প্রায় 6 মাস আগে। তবে বিষয়টি অতি সম্প্রতিকালে সরকারি পর্যায়ে কোনো আনুষ্ঠানিকভাবে আলোচনায় ওঠেনি। প্রধান উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠ পর্যায়ে কর্মরত কারো সঙ্গে তার মহাসচিব পদে প্রার্থিতার বিষয়টি নিয়ে জাতিসংঘের কোনো সূত্রের যোগাযোগ ঘটে থাকতে পারে বলেও গুঞ্জন রয়েছে। এছাড়া জাতিসংঘের সর্বশেষ সাধারণ পরিষদের সভায় অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ হয়েছে, যদিও সেই সাক্ষাতে মহাসচিব পদ নিয়ে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেছেন, এটা পুরোপুরি রিউমার। তবে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আন্তর্জাতিক পরিচিতি ও গ্রহণযোগ্যতার নিরিখে ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ মহাসচিব হওয়া খুবই কাঙ্ক্ষিত বিষয়। কিন্তু এশিয়া থেকে দক্ষিণ কোরিয়ার বান কি মুন 2007 থেকে 2016 সাল মেয়াদে দায়িত্ব পালন করেছেন। এরপর পদটি গিয়েছে পূর্ব ইউরোপের ঘাড়ে। এখন আবার এশিয়া থেকে মহাসচিব নির্বাচিত হওয়া নিয়ে সংশয় রয়েছে। বরং এবার মহাসচিব হওয়ার পালা এসেছে লাতিন আমেরিকার কোনো নাগরিকের, এবং একজন নারী প্রার্থীর এবার মহাসচিব হওয়ার গুঞ্জন বেশ চড়া হচ্ছে। এখন পর্যন্ত যে 3 জনের নাম প্রকাশ্যে এসেছে তাদের মধ্যে 2 জনই নারী। মহাসচিব নির্বাচন প্রক্রিয়া বিশ্লেষণ করে দেখা যায়, 15 সদস্যের নিরাপত্তা পরিষদ 81তম সাধারণ পরিষদে জাতিসংঘের 193 সদস্যের নিকট মহাসচিব নির্বাচনের জন্য একজন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সুপারিশ করবে। নিরাপত্তা পরিষদ গোপন ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া চালাবে যতক্ষণ না কোনো প্রার্থীর বিষয়ে তারা ঐক্যমতে পৌঁছায়, যা স্ট্র পোল নামে পরিচিত। প্রতিটি প্রার্থীর জন্য ভোটের 3টি বিকল্প থাকবে: সমর্থন, বিরোধিতা কিংবা মতামত নেই। শেষ পর্যন্ত নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য, যথা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, চীন ও ফ্রান্সের সম্মতি পাওয়া বাধ্যতামূলক। 2016 সালে যখন অ্যান্তোনিও গুতেরেসকে নির্বাচিত করা হয়েছিল, তখন নিরাপত্তা পরিষদকে ঐক্যমতে পৌঁছানোর জন্য 6টি স্ট্র পোলের আয়োজন করতে হয়েছিল। ঐক্যমতে পৌঁছানোর পর নিরাপত্তা পরিষদ একজন প্রার্থীর নাম সাধারণ পরিষদের নিয়োগের জন্য সুপারিশ পাঠায়। সব বিশ্লেষণ মিলিয়ে জাতিসংঘের মহাসচিব হওয়া দৌড়ে চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচলে সবচেয়ে এগিয়ে আছেন বলে ধারণা করা যায়।
তবে যদি বাংলাদেশের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয়, তবে তিনিও একজন শক্তিশালী প্রার্থী হিসেবে থাকবেন বলে কূটনৈতিক বিশ্লেষকরা মত দিচ্ছেন। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।